আমি নামাজের মধ্যে যখন রুকুতে যাই বা সিজদা যাই তখন হাত উপরে তুলি, অর্থাৎ রফে দেন করি। কেউ কেউ বলে থাকে এটা করা যাবে না, আবার কেউ বলে এটা করা যাবে, করলে 10 নেকি করে বেশি হবে। এখন আমার প্রশ্ন হলো, এটা করলে গুনাহ হবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, তাদের থেকে প্রথম শুরু করার সময় তো হাত উত্তোলন করা সাব্যস্ত আছেই, এটা নিয়ে কারো ভিন্ন মত নাই। এর পরে রুকুতে যাওয়া এবং সিজদায় যাওয়া এবং তৃতীয় রাকাত আবার শুরু করার সময়, এভাবে উঠা বসার সময়গুলোতে যে রফেদান করা, এইটাও এই অতিরিক্ত রফেদান যেগুলো মূল প্রথম রফেদানের পাশাপাশি, সেগুলো সাব্যস্ত আছে কিনা কোরআন এবং হাদিসের আলোকে একদল উলামা ইকরাম মনে করেন এটা সাব্যস্ত, অতএব তাদের মতে এটা সুন্নাহ। আর একদল উলামা ইকরাম মনে করেন সাব্যস্ত নয়, তাদের মতে এটা সুন্নাহ না। বিষয়টা হলো এটা বিশেষ সওয়াবের কারণ কি সওয়াবের কারণ না, জাস্ট এইটুকু, বা এটার পিছনে লাগাটা হলো ভুল। যেমন এই যে প্রশ্ন করতে হবে, অনেকে আমাদের কাছে প্রশ্ন দেন যে রফেদান করলে আশপাশে অনেকে মন্দ কথা বলেন। তিনি জানেন না যিনি রফেদান করছেন ওইটার ভিত্তি হাদিসে আছে এবং ওইটার একটা দলিল আছে, মতামত আছে, স্ট্রং একটা অবস্থান আছে। হ্যাঁ, আপনি যে থট ফলো করছেন সেই থট বা মাযহাব এর উলামা ইকরাম তাদের গবেষণা মতে সেটা সাব্যস্ত নয়। এই বিষয়গুলো আসলে একেবারে একটাকে হলফ করে চূড়ান্ত সত্য, আরেকটাকে হলফ করে চূড়ান্ত ভুল, এটা বলে দেওয়ার মতো বিষয় না। আমার দৃষ্টিকোণ থেকে এটা সঠিক, ওনার দৃষ্টিকোণ থেকে ওইটা সঠিক, জাস্ট এরকম একটা বিষয়। এই ধরনের বিষয়গুলোতে, ইজতিহাদি মত পার্থক্যপূর্ণ বিষয়গুলোতে উদারতার সাথে দেখার কথা সারা বিশ্বের সব উলামা ইকরাম বলেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষের সময় গোলায় ফেলি এই জিনিসগুলোকে। তবে এখানে যে 10 নেকির কথা বলেছেন, এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে রফেদান করলে অতিরিক্ত 10 নেকি পাওয়া যাবে, এমন কথা নাই।